আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক হিকমতপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত করা হয়। এখন আসেন, এই বরকতময় রজনী কোনটি? এই বরকতময় রজনী নিয়ে মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী বলতে এখানে বুঝাচ্ছেন শবে কদর, অর্থাৎ আসন্নিত আগামীতে যে রমজান শরীফ, সেই রমজান শরীফের সব 26 দিবাগত যে রাত্রিটা আসবে, সেই রাত্রিটাকে বলা হয়েছে বরকতময় রজনী, লাইলাতাম মুবারাকান। আর অনেক তাফসীরবিদরা বলেছেন যে আসলে লাইলাতাম মুবারাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চলিত মাস শাবানের মাস, এই মাস অর্থাৎ 14 দিবাগত রাত্রি যেইটা, অর্থাৎ শবে বরাত আমরা যাকে বলি, নিসফে মিন শাবান, এই রাত্রিটাই হচ্ছে বরকতময় রজনী। এখন বলতে পারেন যে দুইটা বিষয়ে কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল, তাহলে আমরা কোনটা বেছে নিব? কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন দুইটাই ঠিক। দুইটা একসাথে কিভাবে ঠিক হয়? এখানে বলা হয়েছে দুইটা এইভাবে ঠিক হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী বলতে যদি শবে কদর বলে থাকেন, আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম যদি এটাকে লাইলাতুল বরাত নিসফে শাবান বলে থাকেন, তাহলে ওই রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত হচ্ছে প্রজ্ঞাময় একটি রজনী, যেখানে হিকমতপূর্ণ যত কাজ আছে সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেন, হিকমতপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তোমরা ফেরেশতারা লিখে রাখো আমার এই বান্দা এতদিন আরো হায়াত আছে, এইটা সিদ্ধান্ত নেন, এটা লিখে রাখো। এরপরে কার কোথায় রিজিক এইটা লিখে রাখো, কে কোন অবস্থায় থাকবে সেটা এই রাত্রিতে হিকমতপূর্ণ এগুলা সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাস্তবায়ন যেভাবে হয়, আল্লাহর হাবিব বলেন বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে নোটিশ জারি করে, অর্থাৎ 26 দিবাগত রাত্রে, অর্থাৎ 27 শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিয়ে দেন। এই জন্য বলা হয়েছে দুইটাই ঠিক। এক রাত্রিতে সব সিদ্ধান্ত নেন, আর পরবর্তী যে রাত্রি যেটা আসবে শবে কদরের রাত্রিতে, ওই রাত্রিতে বাস্তবায়ন হবে। আমরা জানি দেশের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয়, প্রথমে কিন্তু সংসদে আলোচনা হয় না, ক্যাবিনেট, এরপরে সংসদ, এরপরে সচিব, এরপরে উপসচিব, এইভাবে ধারাবাহিকতা আসতে আসতে শেষ পর্যন্ত যেই জায়গাটায় আসে সেই দিনই পুরা সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়। আগে কিন্তু সবার আলোচনা থাকে, আগে সব কিছু কি করা হয়, ফাইল রেডি করা হয়, তারপরে দেওয়া হয়। ঠিক এইভাবে বরকতময় রজনী বলতে বলা হয়েছে যে এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে এগুলো হিকমতপূর্ণ কাজগুলো সিদ্ধান্ত নেওয়া হয় আর বাস্তবায়ন করা হয় শবে কদরের রাত্রিতে। আল্লাহর হাবিব বলেন বৎসরের 5টি রাত্রে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। এর মধ্যে একটি হলো লাইলাতুল বরাতের রাত্রি। ওই রাত্রিতে বান্দা তোমরা 5টি আমল করো, যে বিষয় নিয়ে তোমরা দোয়া করবে, যে বিষয়ে তোমরা পড়বে পড়াবে, সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিন তোমাদের কবুল করেন, খালি হাতে ফিরাইয়া দেন না। তবে শর্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 8 শ্রেণীর মানুষকে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। 8 শ্রেণীর লোকদেরকে, 8 শ্রেণীর জাতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। আর সবাইকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ হলো আল্লাহর হাবিব বলেন শাবানের 14 দিবাগত রাত্রি যখন মাগরিবের নামাজের আজান হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবাইকে ডাক দেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হাল মিন সাইলিন, কোন মানুষ আছো কি আমার কাছে তোমরা সওয়াল করবে, প্রার্থনা করবে, দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু এই রাত্রিতে চাইবে
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তা দান করব। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে তোমাদেরকে আমি দান করব। এইভাবে বলতে বলতে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন মুস্তাগফিরিন, কোন বান্দা আছো নাকি গুনাহ করেছো? এই রাত্রিতে বসে বসে, তুমি একা বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, অন্তরের চোখ দিয়ে যদি তুমি কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, ওই রাত্রিতে যারা মাফি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে তো ফজিলত, তো বরকত। কে বা কারা যেন এই রাত্রি নিয়ে আমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেয়, বিভ্রান্তি ছড়ায়। এই রাত্রিতে কিছুই নাই। এই রাত্রি কি জন্য? এই রাত্রি যদি কিছু না হয় তাহলে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 35টি খণ্ডে তার একটি কিতাব লিখেছেন। এইখানের মধ্যে 10টি হাদিস এনেছেন। এই রাত্রির ফজিলত, এই রাত্রির বরকত এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উদাহরণ দিতে গিয়ে বলেন, আরবের মধ্যে বনি কালব নামে একটা গোত্র ছিল, অথবা বনি বকর একটি গোত্র। এই গোত্রগুলো এত বকরি, এত ছাগল তারা বেশি বেশি তারা লালন পালন করত। প্রতিটা ছাগলের শরীরের মধ্যে যত লোম আছে, আল্লাহর হাবিব বলেন, এই পরিমাণ একটি ছাগল না, তারা 20,000 একটা বংশে তারা 20,000 ছাগল পালন করত। এখন 20,000 ছাগলের শরীরের মধ্যে যত লোম আছে, এই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আল্লাহর রহমত দিয়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটি বকরি অথবা একটি ছাগলের মধ্যে কেমন লোম আছে গণে শেষ করতে পারবেন? আপনার আমার মাথা, আপনার আমার শরীর, আপনার আমার হাত, সারাটা শরীরের মধ্যে যদি আপনি পশমগুলা গুনতে যান, আপনি কি আপনার মাথার চুল গণে শেষ করতে পারবেন? দাড়ি মুছ এগুলো তো রয়ে গেল, কিন্তু একটা ছাগলের কি পরিমাণ লোম! এইরকম 20,000 ছাগলের যে পরিমাণ লোম, পশম, এই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, ওই রাত্রিতে আল্লাহ মাফি করে দেন। সুবহানাল্লাহ। এই রাতকে সামনে রেখে 5টি কাজ করা যাবে। একটা হলো তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফের তেলাওয়াত। দ্বিতীয় হলো নফল ইবাদত। লাইলাতুল বরাতের আলাদা কোনো নামাজ নাই, নফল নামাজ আছে। এখানে কোনো নাম দিয়ে না পড়লেও চলবে। নফল নামাজ যেই কোনো সময় পড়া যায়। এই নফল নামাজ আপনি এই রাত্রিতে পড়তে পারবেন, তাসবিহ তাহলিল পড়তে পারবেন, দোয়া দুরুদ পড়তে পারবেন, যা কিছু আপনার মন চায় ভালো কাজ সবগুলো আপনি করতে পারবেন। কিন্তু আমাদের এলাকায় নয়, টাউন সিটি কর্পোরেশন অথবা ক্যাপিটাল সিটি যেটা, সেখানে দেখা যায় লাইলাতুল বরাত আসলে তারা মোমবাতি জ্বালায়, লাইলাতুল বরাত আসলে তারা কি গলায় বিভিন্ন ধরনের ফটকাবাজি করে। এগুলো সম্পূর্ণ নিষেধ, এইগুলো নিষেধ। কারণ আল্লাহর হাবিব ওই রাত্রিতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে জিয়ারত করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 সাহাবী জান্নাতুল বাকি। এই মুহূর্তে যদি আপনি ধ্যানে যান, জান্নাতুল বাকিকে যদি সামনে আসেন, তাহলে আপনি চক্ষু বন্ধ করলে দেখতে পারবেন সেখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত। জান্নাতুল বাকির অনেক সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী ছেলে হযরতে ইব্রাহিম এখানে শায়িত আছেন, হযরতে ফাতেমা এখানে শায়িত আছেন। জান্নাতুল বাকির এই বিষয়গুলা যদি আপনার অন্তরে একবার আনেন, আপনি যদি জান্নাতুল বাকির জিয়ারতে যান, এদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে জিয়ারত বন্ধ করে দিয়েছে। হযরতে আয়েশা বলেন, আমি ঘরের মধ্যে খুঁজে আল্লাহর নবীকে তালাশ করে করে যখন আমি আর পাইলাম না, আমার মনের মধ্যে আসলো হয়তো দুশমনেরা আল্লাহর নবীকে
দিনের দাওয়াতে বের হয়েছেন, হয়তো তারা কষ্ট দিতেছে, খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা জয়নবের ঘরে গেলেন, হাবিবার ঘরে গেলেন, উম্মে হাফসার ঘরে গেলেন। কোথায় না পাইয়া জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন আল্লাহর নবী জিয়ারত করতে আসেন, চোখ থেকে পানি মুবারক ঝরতে আসেন। আল্লাহর হাবিব জিয়ারত করে হযরত আয়েশা বুঝলেন যে আল্লাহর নবী জিয়ারতে আছেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা চলে আসলেন। আল্লাহর নবী কিছু সময় পরে যখন ঘরে ঢুকলেন, হযরত আয়েশাকে বলেন, আয়েশা তুমি তো আমাকে দেখে আসছো, আমি জিয়ারতে আছি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার নামে কুরবান হোক, আপনি কিভাবে আমাকে দেখলেন? আমি তো দেখলাম আপনি সামনের দিকে চেয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি আমাকে কি মনে করেছ? আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সম্মানিত করেছেন, সামনে আমি যেইভাবে দেখি আমি নবী পিছনের দিকেও সেইভাবে দেখি। সুতরাং আয়েশা তুমি আমাকে দেখেছো আমি জিয়ারতে, কিন্তু আমিও তোমাকে দেখেছি। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন সময় তো এইভাবে রাত্রে আপনি জান্নাত থেকে কেন গেলেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা তুমি জানো না আজকের রাত্রিটা হলো লাইলাতুল বরাতের রাত্রি। হাজার হাজার কোটি কোটি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, দরুদ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যাই হোক, মাগরিবের সময় একবারে কাছে আমার পাশে বসা হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত শাহজালাল, ইনশাআল্লাহ হুজুরের বয়ান বাদ মাগরিব শুরু হবে। আপনারা যে বা যারা যেখানে আছেন মাহফিলে চলে আসুন, সুন্দর আলোচনা হবে ধারাবাহিকভাবে। প্রত্যেক উলামায়ে কেরামরা আসবেন, আপনারা অবশ্যই আসতে হবে। এলাকার মানুষ আপনারা যদি না আসেন মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত হবে না। সুতরাং আপনারা আসেন। হয়তো এই বছর আপনার আমার জন্য এই মাহফিল শেষ হইতে পারে, আগামী বছর হয়তো আমরা নাও পাইতে পারি। এই জন্য সবাই অংশগ্রহণ করা আমি মনে করি সবার জন্য উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যা আলোচনা করলাম এবং লাইলাতুল বরাতের যত ফজিলত বরকত এবং যত খয়র আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন দান করুন। সবাই বলে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলে যিনি প্রতি বছর উপস্থিত থাকতেন আমাদের মাহফিলের সভাপতি জনাব আলাউদ্দিন দলামিয়া সাহেব, খুবই অসুস্থ, আমি উনাকে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অসুস্থতা দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আলো যত বেমারি, যত রোগী হসপিটাল ক্লিনিকে দেশে বিদেশে এই এলাকার বহু মানুষ, সবার জন্য দোয়া করি। আমার আম্মা অসুস্থ, সবাই কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করেন। এই মাহফিল যারা শুরু করেছেন, বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ আজকে তাদের কবরে নিয়ে সওয়াব পৌঁছায়া দেন। এই মাহফিলে এই যুব সংঘ যারা উদ্যোগ নিয়ে প্রতি বছর আয়োজন করেন, তাদের প্রত্যেকের হালতের উপরে রহম এবং করম নসিব করেন। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি, অনেক রোগী, অনেক বেমারি অবস্থায়, আল্লাহ তোমার কাছে চাই আমাদের প্রত্যেককে সুস্থতা দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের অভাব অনটন বিপদ আপদ মুসিবত তামাম থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশের উপরে রহমতের সকিনা নাজিল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।